الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده، وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وفي آية أخرى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد। मोहब्बतेर सहित एकटु उच्च आवाजे पढ़ुन अल्लाहुम्मा सल्लि अला مولانا محمد وعلى مولانا وأحسن منك لم ترى قط عيني، وأجمل منك لم تلد النساء. اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة، وحكم أن لا نبي بعده. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
سيدنا সবটুকুন শুকরিয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে হৃদয়ের কপাট খুলে ইমানের তেজে তেজিয়ান হয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান একবার আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সবার সভাপতি, সকল নবী রাসূলগণের মাতার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার সম্মান ইজ্জতকে সমুন্নত করিনি? সুবহানাল্লাহ বলতেন। এই আয়াত নাজিল হওয়ার পরে এই ব্যাপারে তাফসীর ইবনে জারিরের মধ্যে এসেছে, এই আয়াত নাজিল হওয়ার পরে জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে আসলেন। জিবরিল আমিন জিজ্ঞেস করলেন, আতুদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইজ্জত সম্মান কিভাবে সমুন্নত করেছেন? আয়াতটা নাজিল হওয়ার পরে জিবরিল আসলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা আছে, আপনি কি জানেন আল্লাহ পাক কিভাবে আপনার ইজ্জত, আপনার সম্মান সমুন্নত করেছেন? আল্লাহর হাবিব জবাব দিলেন, আল্লাহু আ'লাম, সবকিছু কে জানে? কথা বলেন, কে জানে? আল্লাহ। জিবরাইল আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, ইযা যুকিরতু যুকিরতা মাই। সুবহানাল্লাহ বলেন। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর স্মরণ হয় সেখানে আপনি রাসূলের স্মরণ হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ যদি এই কথা বলে, যেখানে আল্লাহর স্মরণ হয় সেখানে রাসূলের স্মরণ হয়, এখন যদি কোন মৌলবী ফতোয়া দেয় যে নারায়ে রিসালাত বলা যাবে না, ফালতু স্লোগান, এই মৌলবী কি তার কথাটা মানা যায়? তাহলে তো আল্লাহ কালেমা বাদ দিতে হবে। কালেমাটা 24 অক্ষরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নাম 12 অক্ষর, রাসূলের নাম কয় অক্ষর? 12 অক্ষর। মোট অক্ষর কতটি? 24টি অক্ষর। তাহলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছে রিসালাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো আল্লাহ রাসূলকে বাদ দিলেন না। তুমি ফটকা মৌলবী কোথা থেকে জন্ম নিলা যে আল্লাহর শানের পরে রাসূলের শান বাদ দিবা, রিসালাতকে বাদ দিবা? কালেমার শেষ অংশটাই তো রিসালাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি আপনি কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আপনি ঈমানদার না যতক্ষণ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। কথা কি বুঝতেছেন? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আমার আল্লাহ ভালো জানেন। আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? কেউ যদি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়া দেয়, আযান হবে নি। ইকামতের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি। তাশাহুদের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের নাম আসেনি। রাসূলকে নামাজে সালাম দেননি,
তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না নাই? তাহলে আল্লাহ তো কোন জায়গায় নবীকে বাদ দিলেন না, তুমি মৌলবী বাদ দেওয়ার জন্য এত ব্যস্ত কেন? তোমার সমস্যাটা কোথায়? রাসূলকে ইজ্জত দিতে কি তোমার কোমরে বাঁধে? সম্মানিত হাজিরিন, আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণিত আছে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওয়ারাফানা লাকা যিকরাকা আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আতানি জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন। ফাকাল ইন্না রাব্বি ওয়া রাব্বাকা, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি, আপনার রব এবং আমার রব আমাকে আপনার নিকট পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আওয়াজ যত বেশি হবে আমার ওয়াজের স্পিড তত বাড়বে। আপনারা ঘুমাবেন, আমিও ঘুমাবো। হুজুরে সারা রাত ওয়াজ করছে, ওয়াজ করার পরে হুজুর বলছে হাঁটুর তুলে হাঁটুর উপরে কাপড় পরা কি কবিরা গুনাহ হারাম। দাদার নাতি যখন ওয়াজে গেছে গভীর রাত্রির বেলা, তো গভীর রাত্রির বেলা, ওই রাত্রির বেলায় যখন ফেরিঘাট পার হয়ে গেছে যাওয়ার সময়, আসার সময় আর ফেরি পায় না, নৌকা পায় না। নাতি কয়, দাদা একটা কাজ করো না, কোন আত্মীয়ের বাড়িতে একটা রাত থাইকা যাই, সকাল বেলায় ফেরি আসবে, আমরা সকাল বেলায় যাই। দাদা কয়, নাতি আমি নামতে থাকি, তুই আমার পিছন পিছন আসতে থাক। নাতি আবার বলে, দেখি তুই আমার দাদা কি করে। নাতি দেখতেছে দাদা যত পানির মধ্যে বেশি বেশি যাচ্ছে, যত পানি বেশি হচ্ছে, লঙ্গি তত উপরে উঠতেছে। হাঁটু পর্যন্ত পানি এসে গেছে, এবার হাঁটুর উপরে লঙ্গি আসছে। দাদা, নাতি বলে, দাদা এই না হুজুরে ওয়াজ করলেন হাঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ, হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। তুমি দি আস্তে আস্তে কাপড় হাঁটুর উপরে তুলে ফেলেছো, যখন খমর পানিতে গেছে না না লঙ্গি এবার মাথায় বাঁধছে। দাদা হুজুর বলল হাঁটুর উপরে কোনোভাবে কাপড় তোলা যাবে না। দাদা তুমি একই করলা, তোমার মাথার মধ্যে তুমি লঙ্গি ফেসাই নিলা, লঙ্গি তুমি বাঁধলা। নাতি তুই না হইতে, তোর বাপ না হইতে ব্রিটিশ পিরিয়ড থেকে ওয়াজ শুনি, ব্রিটিশ পিরিয়ড থেকে ওয়াজ শুনি, খালের এফারে যে ওয়াজ শুনি, খালের হেফারই তুই এফারে আনি না। ওয়াজ করলাম রাতভর, ঘন্টার ঘন্টা ওয়াজ করবেন আলেমরা, কিন্তু যদি আমল করেন না সেই ওয়াজের তো কোনো ফায়দা নাই। একটু সামনে আগাইয়া বসেন, ফাঁকা জায়গা রাখবেন না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, আসেন আসেন, আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, বলছিলাম জিবরিল আমিন এবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, কাইফা রাফাতু যিকরাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার ইজ্জত, আপনার সম্মান কিভাবে সমুন্নত করেছেন। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। আবু সাঈদ খুদরি বললেন, আল্লাহর হাবিব বলেছেন। এবার জিবরিল আমিন জবাব দিলেন, ইদা যুকিরিতু যুকিরিতা মাই, যেখানে আল্লাহর স্মরণ হয় সেখানে রাসূলের স্মরণ হয়। সম্মানিত হাজিরিন, হাদিসে আসছে রাসূল বলেছেন, মান যাকারানি ফাকাদ যাকারাল্লাহ, আমি রাসূলকে স্মরণ করা মানে আল্লাহর আনুগত্য করা। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে রাসূল বাদ দিয়ে আল্লাহকে স্মরণ করলে হবে? কথা বলেন না, হবে? আল্লাহর স্মরণের সাথে আপনাকে রাসূলের স্মরণ করতেই হবে। রাসূলকে বাদ দেওয়া যাবে না, নারায়ে রিসালাত ফালতু স্লোগান এটা বলা যাবে না, যে বলবে সে ইহুদিদের দালাল। সম্মানিত হাজির, কোরআনুল কারীমের
সূরা নিসার 83 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। এখন বলেন, এটা কোরআনুল কারীমের সূরা নিসার আয়াত। যে ব্যক্তি মাইয়ুতির রাসূল, যে ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। আল্লাহ যদি হুকুম দিয়া থাকেন আর রাসূলের ইতাআত করা, রাসূলের স্মরণ করা, তাহলে তুমি মৌলবীর কথায় রাসূলের স্মরণ কি বাদ দেওয়া যায়? যায় না। ফতোয়ার তো অভাব নাই, আমাদের সমাজে ফতোয়ার অভাব নাই, মাসালার অভাব নাই। আমরা যত বেদাতি কাজ আছে সবগুলো করতেছি। সামনে মুহররম আসতেছে, দেখবেন মুহররম মাসে মানুষ রোজা রাখা বাদ দিয়া, কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জিকির আজকার বাদ দিয়া মোরসা লইয়া আছে না? আর যত অযৌক্তিক কথাবার্তা সেগুলি তারা মোরসিয়া গায়, জারি গায়। জারি তো গাইবেন যেগুলো কোরআন হাদিসের সাথে সম্পর্ক আছে। এটা গাওয়া যায় না? হায় রে মুহররমের সাদ রে, পড়তে পারবেন আমাদের সাথে? পড়তে পারবেন? একটু জবান খুলেন। হায় রে মুহররমের সাদ রে, তুমি দেখা দিও না, তুমি সান্দে দিলে রে দেখা, মায়ের পরাণ সোহে না। কি বলেন? হায় রে মুহররমের সাদ রে, তুমি দেখা দিও না, তুমি সান্দে দিলে রে দেখা, মায়ের পরাণ সোহে না। হাসান শহীদ জোহর পানে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দি গরইল, এজিদের জেলখানায়। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, তুমি জয়নাল মারারে গেলে, নবীর বংশ থাকবে না, নবীর বংশ করল রে ধ্বংস। মুআবিয়ার পুত এজিদ, একটু পানি দাও না রে এজিদ, কোলের শিশু মারা যায়। পানি পানি কইরা রে হুসাইন, ফুরাত নদীর পারে যায়, একটু পানি দাও না রে এজিদ, কোলের শিশু মারা যায়। নবীর বংশ করল রে ধ্বংস, মুআবিয়ার পুত এজিদ, আরে একটু পানি দাও না রে এজিদ, কোলের শিশু মারা যায়। আকাশ কান্দে বাতাস গো কান্দে,
কোরআন এবং হাদিসের সাথে মিল আছে। আর মাওলারি জিওলারি কত লারি যে গায়, কোনো মিল নাই, আর বুক ফাটাইলে হাসু। আমি এক জায়গায় ছিলাম নবীগঞ্জে, আরে বাবা রে বাবা, মহিলারা নাচতে নাচতে বুকো তাপাইতে তাপাইতে ফিট ফিট ফানাবিল্লাহ, বুঝেন নাই? এগুলি কি ইসলাম সমর্থন করে? আমরা তো অনেক কিছু করি ইসলামের বাহিরে। যাই হোক, আমার সময় অল্প, আমি আলোচনা সেদিকে যাচ্ছি না। এই গজলটা গাওয়ার জন্য আমার এক ভাই অনুরোধ করেছেন, যেই জন্য ফাঁকে গেয়ে নিলাম। সম্মানিত হাজিরিন, রাসূলের ইজ্জত সম্মান আল্লাহ এতটুক দিয়েছেন। আদম আলাইহিস সালাম আমরা সবাই জানি না, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ আদমকে যখন রুলিং জারি করে দিলেন, রুল জারি করলেন, আদম রে তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটেও তুমি যাইও না, যদি গাছের নিকটে যাও তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হইবা। আল্লাহ নিষেধ করছিলেন তো। আদম আলাইহিস সালামকে শয়তানে প্ররোচনা দিছে না? দেওয়ার পরে গন্ধম ফল খাওয়াইছে না? তাদের কাছে তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। আল্লাহ বললেন আর তাকা যাবে না, বের হয়ে যাও জান্নাত থেকে। কি করলেন? বের করে 300 বছর, কোন মতান্তরে 350 বছর আদম নবী কাঁদলেন। ইজতিহাদি ভুলটা করার পরে আদম নবী কাঁদলেন। এবার আদম নবীর স্মরণ হলো যে আমি তো আরশ আজিমের গুড়ার মধ্যে, আরশ আজিমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম নবী আবার দোয়া করলেন। দোয়ার মধ্যে বললেন, ইয়া রাব্বুল আলামিন, তুমি যখন আমাকে তোমার আপন কুদরতি হাতে আমাকে বানাইলা, বানানোর পরে আমার দেহের মধ্যে যখন রূহ দিলাম, রূহ দেওয়ার পরে আমি দেখলাম, আমি যখন উপরের দিকে তাকাইলাম আমি দেখলাম, ইয়া রাব্বি, তোমার নামের সাথে একটা নাম লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহ রাসূলের নামটা আল্লাহর নামের সাথে আরশ আজিমের কুঠির মধ্যে লিখলেন। এবার আদম নবী বললেন, আল্লাহ, আমার মনে হয় এই ব্যক্তিটা তোমার কোন প্রিয় ব্যক্তি হবে, একটু মেহেরবানি করে আপনার সেই প্রিয় ব্যক্তির নামের উসিলায় আমার জীবনের ভুলটা মাফ করেন, আমার দোয়াটা কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ জিজ্ঞেস করেন, আদম কিভাবে বুঝলা এটা যে আমার প্রিয় ব্যক্তি? যে তোমার নামের সাথে যেহেতু নামটা লিখিত আছে, আমার মনের মধ্যে উদয় হয়েছে, আমার প্রবল বিশ্বাস যে এই মানুষটা তোমার কোন প্রিয় ব্যক্তি হবে। আল্লাহ পাক আদমকে বললেন, আদম, তুমি ঠিক বলেছো, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখনো আমি জমিনে পাঠাই নাই, পৃথিবীর জমিনে পাঠাই নাই। এই মাহবুবের নামটা আমার সাথে লিখলাম, কারণ এই মাহবুবকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আমি আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতাম না। আদমের দোয়া আল্লাহ রাসূলের উসিলায় কবুল করলেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে রাসূলের সম্মান আল্লাহ দিছে না আমি দিছি? আল্লাহ যদি রাসূলের সম্মান দিয়ে থাকেন তাহলে তুমি মৌলবী মানতে নারাজ কেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন। 18,000 মাখলুকাত থেকে আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আমরা মানুষ যারা আছি, সমস্ত মানুষগুলি সৃষ্টির সেরা জীব। সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরাম মিম্মান খালাকনা তাফদীলা। এখানে মানুষের মর্যাদা, আমি রাসূলের মর্যাদাটা কেমন সেটা তুলে ধরতেছি আপনাদের সামনে।
এই সূরা বনী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মানুষের মর্যাদা তুলে ধরেছেন যে নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, তাদেরকে জলে এবং স্থলে চলাচল করার বাহন দিয়েছি। আচ্ছা বলেন তো, স্থলে গাড়ি ঘোড়া আছে না নাই? জলে নৌকা আছে না নাই? এই বাহনটার বানিয়ে দেওয়ার বুদ্ধি মাথার মধ্যে কে দিলেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন আমি তাদেরকে স্থলে এবং জলে চলাচলের বাহন দিয়েছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়েছি। এই যে ধান, আপনাদের এদিকে তো শুধু ধানই হয় নাকি? আর উজান এলাকায় কি হয়? কুশাসা হয়, সবজি হয়, সবকিছু আল্লাহ বলছেন আমি তাদেরকে উত্তম জীবন উপকরণ দিয়েছি এবং তাদের অনেককে সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। এটা হচ্ছে আমভাবে সমস্ত মানুষের মর্যাদা আল্লাহ কি দিয়েছেন। এখন আসেন, সমস্ত মানুষ থেকে আল্লাহ আবার ঈমানদারের মর্যাদা বেশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাইনা 7 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তারাই সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের মধ্যে সবচাইতে উত্তম মানুষ কে? মুমিন। কারা? মুমিন। যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব বলেছেন, শ্রেষ্ঠ বলেছেন। সুবহানাল্লাহ বলতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের মর্যাদা কতটুকু? আবু যর গিফারি আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি বলবেন কি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী হিসেবে পাঠিয়েছেন, সেই কথাটা আপনি বুঝলেন কিভাবে? আল্লাহর নবী বললেন, গিফারি, আমি যখন মক্কার বাথা নামক স্থানে ছিলাম, হঠাৎ করে আমি দেখলাম আসমান এবং জমিনের মাঝখানে একজন ফেরেশতা, আর জমিনে আমার কাছে একজন ফেরেশতা। একজন আরেকজনকে জিজ্ঞেস করে যে বলতো উনি কে, উনার সাথে উনার মর্যাদাটা কেমন, উনার সাথে একজন মানুষকে ওজন দাও। আল্লাহর হাবিব আবু যর গিফারিকে বললেন, আরে আবু যর গিফারি, ফেরেশতা একজন আরেকজনকে বলার পরে পাল্লা আনলো। পাল্লার মধ্যে একজন মানুষ উঠলেন, আমি রাসূল অন্য পাল্লায় উঠলাম। যখন এবার ওজন দিলেন, আল্লাহর নবী বলতেছেন, আমি দেখতে পাইলাম আমার পাল্লাটা ভারী হইয়া একজনের পাল্লা হালকা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব আবু যর গিফারিকে বললেন, আবু যর, একজনের সাথে যখন আমাকে ওজন দেয়া হলো, আমার ওজনটা বেশি হয়ে গেল। আল্লাহর হাবিব বলতেছেন, একজন ফেরেশতা আবার অপরজন ফেরেশতাকে বলতেছেন, এক পাল্লার মধ্যে 10 জন দাও। কতজন বললাম? 10 জন এক পাল্লার মধ্যে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আরেক পাল্লায় রাখো। আল্লাহর নবী বললেন, আবু যর, এক পাল্লার মধ্যে আমি উঠলাম, 10 জন আরেক পাল্লার মধ্যে যখন উঠলো, আমি দেখলাম 10 জনের পাল্লাটা হালকা হইয়া আমার পাল্লাটা ভারী হয়ে গেল। কতজনের সাথে সমান হয় নাই? 10 জন। আল্লাহর নবী বললেন, আবু যর, এবার আমি দেখলাম একজন ফেরেশতা আরেকজনকে বলতেছেন, রে ফেরেশতা, একটা কাজ কর, একটা পাল্লার মধ্যে 100 জন মানুষ রাখ। কয়জন? 100 জন মানুষ রাখো, আর এক পাল্লার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাখো। দেখো তো দেখি কার ওজনের পাল্লাটা ভারী হয়। আবু যর গিফারিকে আল্লাহর নবী বললেন, রে আবু যর, আমি যখন একটা পাল্লার মধ্যে উঠলাম আর একটা পাল্লার মধ্যে 100 জন উঠলো, আমার পাল্লাটা ভারী হইয়া 100 জনের পাল্লাটা হালকা হইয়া গেল। তাহলে নবীর সাথে কোন মানুষের তুলনা হয়? ফেরেশতা ডাক দিয়া বললেন, রে ফেরেশতা, 100 জন দিলা, 10 জন দিলা, 1 জন দিলা, মুহাম্মাদের সমান হইল না। একটা কাজ করো, একটা পাল্লার মধ্যে 1000 মানুষকে উঠাও, আর একটা
একটা পাল্লার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে উঠাও, দেখাও তো দেখি, দেখো তো দেখি কার পাল্লাটা ভারী হয়। আল্লাহর নবী আবু যর গিফারীকে ডাক দিয়া বললেন, রে আবু যর গিফারী, আমি ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, আমি যখন একটা পাল্লার মধ্যে উঠে গেলাম, আরেকটা পাল্লার মধ্যে 1000 মানুষ যখন উঠে গেল, আমার পাল্লাটা ভারী হইয়া তাদের পাল্লাটা এমন ভাবে হালকা হয়ে উপরের দিকে উঠে গেল, আমি নবীর ভিতরে ভয় ঢুকে গেল। আমার মনে হচ্ছিল না জানি 1000 মানুষের পাল্লাটা ছিটকে পড়ে আমার উপরে পড়ে যায়। রাসূলের সাথে 1000-এর ওজন দেওয়া হলো, রাসূলের মর্যাদার সমান হয় নাই। ফেরেশতারা এবার একজন অপরজনকে বললেন, যদি দুনিয়ার সমস্ত 18,000 মাখলুককে যদি এক পাল্লায় এরা করে, তবু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সমান হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইজ্জত কে দিয়েছেন? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি দিয়ে থাকেন, তুমি মৌলবীর মাথা ব্যথা কেন? তুমি মৌলবী রাসূলের মর্যাদা চাদর ধরে, সম্মানের চাদর ধরে টান দিচ্ছ কেন? তুমি কার কাছ থেকে টাকা খাইলা? তুমি তো মাইকের সামনে উঠলে তুমি শুধু নায়িকাদের নাম নাও, কোন নায়িকা সুন্দর, কোন নায়িকা দেখলে নামাজও তার কথা স্মরণ হয়, তাহলে তো তুমি আর বকাটে ছেলেদের মধ্যে কোনো পার্থক্য নাই। সম্মানিত হাজির, আমি বলছিলাম 18,000 মাখলুক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এবার ঈমানদার তাদের মর্যাদা কি বেশি দিয়েছেন না? আবার যারা কাফের মুশরিক তাদের সম্পর্কে সূরা বাইনার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেছেন, কিতাবীদের মধ্যে যারা কুফরি করে, মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা, এবং যারা মুশরিক, তাদের স্থান কোথায় আছে? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। উলাইকা হুম শাররুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারা অধম। আগে বলছেন মুমিনরা উৎকৃষ্ট শ্রেষ্ঠ, আর কাফেররা কি বলছেন? অধম, নগণ্য বা। এবার মুমিনদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাসূলদেরকে মর্যাদা দিলেন। কোরআনের আয়াত সূরা আনআমের ৮৬ নম্বর আয়াত, আল্লাহ বললেন, ওয়া কুল্লা ফাদ্দালনা আলাল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি তাদের সকলকে সমগ্র বিশ্বের সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে মুমিনদের উপরে মর্যাদা দিয়েছেন। সম্মানিত সুধী, এখন সমস্ত নবীদের থেকে আবার কিছু নবীকে কিছু নবীর উপরে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কেমনি? সূরা বনী ইসরাঈলের ৫৫ নম্বর আয়াত, ওয়া রাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আকাশমণ্ডলীতে পৃথিবীতে আছে তাদেরকে আপনার রব ভালোভাবে জানেন। আকাশে যারা আছে আর পৃথিবীতে যারা আছে সবকিছু আল্লাহ কি জানেন না? আল্লাহ জানেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়িনা আলা বা'দ। আল্লাহ একজন নবীর উপরে আরেকজন নবীকে কি করছেন? মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সাহাবীরা রাস্তার কিনারে বসে বসে সাহাবীরা একজন আরেকজনের সাথে আলাপ করতেছেন, গল্প গুজব করতেছেন যে আল্লাহ আদম নবীকে আদম সফিউল্লাহ উপাধি দিয়েছেন, ঈসাকে রুহুল্লাহ দিয়েছেন, মুসাকে কালিমুল্লাহ দিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তাদের কথাটা শুনলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা, তোমাদের সমস্ত কথাগুলি আমি শুনলাম, তোমরা যে সমস্ত কথাগুলি বললা সব কথাগুলি আমি রাসূল শুনেছি। আদমকে আল্লাহ সফিউল্লাহ দিয়েছেন সত্য,
মুসাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, তাও সত্য। ঈসাকে রুহুল্লাহ দিয়েছেন, তাও সত্য। ইব্রাহিমকে খলিলুল্লাহ দিয়েছেন, তাও সত্য। কিন্তু ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখরা, আমি আল্লাহর হাবিব ওয়ালা ফখরা, এটা আমার কোনো গর্ব নয়, অহংকার নয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন তাদের উপাধি সত্য, তারা আল্লাহকে খুশি করে উপাধি পেয়েছেন। আমি নবীকে আল্লাহ নিজে খুশি করছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি আনা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, ওয়ালা ফখরা, এটা আমার গর্ব নয়। ওয়া আনা হামিলু লিওয়াইল হামদি তাহতাহু আদম ফামান দুনাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমার হাতে হামদের ঝান্ডা থাকবে, আমার ঝান্ডার নিচে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী আমার ঝান্ডার নিচে আসবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ফখরা, এটা আমার ফখর নয়, অহংকার নয়। ওয়া আউওয়ালা শাফিউ মুশাফফিআ, আমি সর্বপ্রথম সুপারিশ করব আর আমার আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে রাসূলের মর্যাদা কম না বেশি? আল্লাহর হাবিব বলেছেন আমার সাথে আমি যখন জান্নাতের দরজার মধ্যে যাইয়া কোরআন আরব, জান্নাতের দরজার মধ্যে কোরআন আনার পরে সর্বপ্রথম আমি কোরআন আরব, আর আমার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজাটা খুলে দিবেন। জান্নাতের দরজা খোলার পরে আমি জান্নাতের মধ্যে সবার আগে প্রবেশ করব, আর আমার সাথে থাকবে ঈমানদার গরিব মুসলমান। গরিব যারা তারা আল্লাহর হাবিবের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর হাবিব বলেছেন ওয়ালা ফখরা, এটা আমার ফখর নয়। তাহলে রাসূলের মর্যাদা অন্যান্য নবীদের চাইতে বেশি না কম? কথা বলেন না, বেশি না কম? বেশি। সম্মানিত হাজিরিন, আবার আসেন, আল্লাহ পাক সমস্ত নবীদের মধ্য থেকে 25 জন নবীর মর্যাদা দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 253 নম্বর আয়াতে বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই সকল রাসূল আমি যাদেরকে অপর কারো উপর মর্যাদা দান করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, আমি তাদের মধ্য থেকে কারো সাথে আবার কথাও বলেছি। সুবহানাল্লাহ বলতেন না? কারণ 25 জন নবীর মর্যাদা আল্লাহ বলতেছেন যে আমি তাদের সাথে কথাও বলেছি। ওয়ারাফা বাদাহুম দারাজাত, এবং কাউকে পদমর্যাদায় সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। এই 25 জনকে আবার 25 জন নবীর উপরে 5 জন নবীকে আল্লাহ মর্যাদা দিবেন। 5 জন নবীর মর্যাদা সূরা ইনশিরাহের মধ্যে বলেছেন ওয়ারাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিত্তাখিয বা'দুহুম বা'দা সুখরা। আল্লাহ বলেছেন আর তাদের সবার উপরে আল্লাহ তার আপন দুষ্ট, এবং আমি তাদের একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করেছি, এবং তাদের দ্বারা অনেকের দ্বারা কাজ করিয়ে নিতে পারছি। সুবহানাল্লাহ বলতেন না? এবং এই 5 জনের উপরে সর্ব উপরে আল্লাহ এবার আল্লাহর হাবিবের মর্যাদা দিয়েছেন। সূরা ইনশিরার মধ্যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি কি আপনার মর্যাদা সমুন্নত করে দেই নাই? সুবহানাল্লাহ বলতেন না? তাহলে আদম নবী থেকে সৃষ্টি করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীর উপরে আল্লাহ কার মর্যাদা দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এবার আসেন মদিনা মুনাওয়ারার ইউনিভার্সিটির একজন শিক্ষক, উনি উনার বইয়ের মধ্যে আল্লাহর হাবিবের মর্যাদা লিখতে যেয়ে বলেছেন, উনি আল্লাহর হাবিবের 300 মর্যাদা উল্লেখ করেছেন, যে মর্যাদাগুলি অন্য কোন রাসূল নবীকে দেন নাই। আল্লামা নিশাপুরী ফাদাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে আল্লাহর নবীর 60টি মর্যাদার কথা উল্লেখ করেছেন। উনি বলেছেন যেগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে দেন নাই। এর মধ্যে একটা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সমস্ত বিশ্ব জগতের রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেক নবীকে এক একটা কওমের নবী বানিয়েছেন। আর আমার নবী সারা বিশ্বের নবী, গরুরও নবী, মাছেরও নবী, ইহুদিরও নবী, খ্রিস্টানেরও নবী, মুসলমানেরও নবী, ইমানদারেরও নবী। সুবহানাল্লাহ। তাহলে অন্য নবী ছিলেন এক একটা গোত্রের, এক একটা এলাকা, আর আমার রাসূল সমস্ত বিশ্বের জন্য। এখন বিশ্বটা কি? আলামিন বলতে কি বুঝেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের প্রতিপালক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক, আর রাসূল হচ্ছেন সারা বিশ্বের রহমত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আলামিন অর্থ কি? কুল্লু মা সিওয়াল্লাহু আযজা ওয়া জাল্লা। আল্লাহ সারা যা কিছু আছে আসমানে জমিনে সব কিছু আলামিনের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন এই আলামিনের প্রতিপালক, নবী হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ যদি রাসূলের মর্যাদা দিয়ে থাকেন, আপনি আমার রাসূলের মর্যাদা মানতে অসুবিধা আছে? এখন আসেন, আলামিন বলতে কি? দেখেন, আমরা প্রত্যেকদিন সকালবেলা একটা সূর্য দিকে পূর্ব দিকে উঠে, এই সূর্যটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বলছি? 13 লক্ষ গুণ বড়। অর্থাৎ 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের মধ্যে আপনি সেট করতে পারবেন। সুবহানাল্লাহ বলতেন না? আর সূর্যের মতো অসংখ্য নক্ষত্র দিয়ে আল্লাহ একটা গ্যালাক্সি তৈরি করেছেন। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি সেটা মিল্কি ওয়ে। এখন এই সব কিছুই প্রথম আকাশের নিচে। কোথায়? প্রথম আকাশের নিচে। বিজ্ঞান বলেছে যে বিজ্ঞান 10 বিলিয়ন গ্যালাক্সির খোঁজ পেয়েছে। বিজ্ঞান বলেছে যে এমনও নক্ষত্র রয়েছে যে এখনো পর্যন্ত তার আলো পৃথিবীতে এসে পৌঁছায় না। এই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, লা মাকান লা জাহান, সিদরাতুল মুনতাহা, লা জামান লা মাকান। এইভাবে আবার যখন এই সমস্ত রাস্তাগুলি পার হয়ে নূরের পর্দা, 70,000 নূরের পর্দা, একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, 70,000 বছরের 500 বছরের রাস্তা পাড়ি দিয়ে যখন একটা একটা পর্দা পার হয়ে 70,000 পর্দার উপরে যখন আল্লাহর কুরসিটা আছে, কুরসিয়ুহু ওয়াসিউমান মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর কুরসিটা 7 জমিন 7 আসমান থেকেও বড়। সেই সমস্ত আরশ, কুরসি, আল্লাহর কুরসি ছাড়া যা কিছু আছে সব কিছুর রহমত আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলতেন না? আর সব কিছুর প্রতিপালক আল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে রাসূলের মর্যাদা কম না বেশি? বেশি। সম্মানিত হাজিরিন, প্রত্যেক নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকছেননি, কিন্তু আমার নবীকে নাম ধরে ডাকেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহর হাবিব যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলেন, আল্লাহর নবী মেরাজে যাইবেন। মেরাজে যাওয়ার সময় জিবরিল আমিনকে বললেন, জিবরিল রে, খুব সাবধান, কোমরের মধ্যে শক্ত করে বেড়ি বাঁধো, বাঁধনি বাঁধো, গামছা বাঁধো, লুঙ্গি টাইট করো, টাইট করে যাও মক্কাতুল মুকাররমায়। আমার বন্ধু শায়িত আছে, আমার বন্ধুকে তুমি জাগাইবা এমন ভাবে আমার বন্ধু যেন কষ্ট না পায়। আমার বন্ধুর নাম ধরে ডাকবা না, আমার বন্ধুর নাম ধরে ডাকার দরকার নাই। আমার বন্ধুর পায়ের তলার মধ্যে আস্তে আস্তে তোমার মুখটা লাগাইবা আর ডাক দিবা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। সুবহানাল্লাহ বলেন, হে চাদরওয়ালা হাবিব,
ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনি উঠেন আপনার প্রভুর প্রশংসা করেন, বরত্ব ঘোষণা করেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কখনো আল্লাহর নবীর নাম ধরে ডাকেন নাই, অন্যান্য নবীর নাম ধরে ডাকছেন, কিন্তু আল্লাহ আল্লাহর নবীকে নাম ধরে ডাকেন নাই। সম্মানিত সুধী, রূহ জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মুমিনের আত্মা, মুসলমানের আত্মা, সমস্ত কাফের আত্মা, মুশরিক আত্মা, নবীদের আত্মা এক জায়গায় ছিলেন। এক জায়গায় থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই কথাটা বলার পরে এবার সমস্ত আত্মা চুপ ছিলেন, কেউ জবাব দেন নাই। জবাব না দেওয়ার পরে মুল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতে লিখেছেন যে এই প্রশ্ন করার পরে সমস্ত আত্মাগুলি চুপ হয়ে গেল। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিয়েছিলেন। যদি উনি লিখছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উত্তর না দিতেন, রূহ জগতে সমস্ত আত্মাগুলি কাফের হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে রাসূলের কারণেই আমরা সেই জায়গায়, রাসূল যখন বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহর নবী জবাব দিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ বলেন, আপনি আমাদের রব। এখন উনি লিখছেন, মুল্লা আলী কারি লিখছেন, ইল্লাম ইওয়াফাকু কাওলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকাফারু ফি আলামিল আরওয়াহ, যদি আরমে আরওয়ার জগতে যদি আল্লাহর নবী রূহ জগতে যদি আল্লাহর প্রশ্নের জবাব না দিতেন, তাহলে রূহ জগতে সমস্ত আত্মাগুলি কি হইতো? কাফের হয়ে যেত। কি হইতো? কাফের হয়ে যেত। তাহলে আল্লাহকে চিনার ব্যবস্থা করে কে দিলেন? রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আমাদের দেশে মিলাদুন নবী নিয়ে একটা তর্ক বিতর্ক আছে না? কয় মিলাদুন নবী বলতে কিছু নাই। আরে মৌলবী, এই সূরা আলে ইমরানের এই আয়াতটা পড়ো। আল্লাহ বলছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম, আমি তাদেরকে বলেছিলাম আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিয়ে জমিনে পাঠাইবো। আতাইতুকুম মিন কিতাবি ওয়া হুকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, অতঃপর তোমাদেরকে যাচাই বাছাই করার জন্য, সত্যায়ন করার জন্য একজন নবী যাবেন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পাঠাইবো। তুমি উনি যে নবী হয়ে যাবেন সেই কথাটা তোমরা প্রচার করবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তো সেমিনার করছেন, রাসূলের জন্মের আলোচনা, আল্লাহ রূহ জগতের মধ্যে আল্লাহর মিলাদের, আল্লাহর নবীর মিলাদের আলোচনা আল্লাহ রূহ জগতে করেছেন। কথা বলেন। এখন আল্লাহ যদি রূহ জগতে আল্লাহর মিলাদুন নবীর আলোচনা করতে পারেন, নবীর জন্মের আলোচনা করতে পারেন, আমরা দুনিয়ায় কি করতে পারি না? এটাকে দোষ। কথা বলবেন না, দোষ। আল্লাহ তো নিজেই বলছেন, আল্লাহ নিজেই সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, অঙ্গীকার। তারা বলেছেন, ক্বালু আকরারনা, আমরা তোমার কথায় অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, আমরা তোমার কথায় অঙ্গীকার নিলাম যে আমরা দুনিয়ায় তোমার নবীর প্রচার প্রসার করব, নবীর কথা বলবো। সুবহানাল্লাহ বলেন না?